নোট নিয়ে যুদ্ধ ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে বিরোধীদের সম্মিলিত প্রতিরোধ করার আহ্বান জানালেন। প্রয়োজনে সিপিএম এর সঙ্গেও পা মেলাতে তৈরি তিনি। ফেসবুক টুইটারে নিন্দা করেছেন, জনসভায় উষ্মাও প্রকাশ করেছেন, আর এবার সরাসরি ময়দানে নেমে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। This government has no moral right to continue. तरह तरह के राजनीतिक रिएक्शंस आते हैं और उसमें से कुछ बहुत इररिस्पॉन्सिबल भी हैं। फाइनेंस मिनिस्टर নিজেই স্বীকার করে নিচ্ছে তাদের গভর্নমেন্ট টোটাল ফেলিওর। টোটাল দে হ্যাভ ফেল্ড দ্য সিচুয়েশন টু ট্যাকল দ্য সিচুয়েশন। তারপর নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি জাপান থেকে কটাক্ষ করেছেন বিরোধীদের। लोग मुंह में उंगली डाल डाल करके पूछवाते थे मोदी को कुछ बोलो, कुछ मोदी के खिलाफ बोलो, ऐसा भी चल रहा था। लेकिन मैं देश के लोगों को सौ सलाम करता हूं। দেশকে ভাসিয়ে দিয়ে কাঁদিয়ে দিয়ে মানুষকে সাফারার করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী চলে গেলেন বিদেশে, আর বিদেশে গিয়ে জ্ঞানের বাণী শোনাচ্ছেন যে 30 ডিসেম্বরের পরে দেখিয়ে দেবো মজা। और बेईमानों को तो हिसाब चुकता होके ही रहेगा। तो मैं आज फिर से यहां ऐलान करना चाहूंगा कि ये स्कीम पूरी होने के बाद दूसरा कुछ आपको ठिकाने लगाने के लिए नहीं आएगा, इसकी गारंटी नहीं है। একটা করতে পারে আর্মিকে দিয়ে গুলি চালিয়ে আমাদের সবাইকে মেরে ফেলতে পারে, প্রতিবাদ করার জন্য শুট অ্যান্ড সাইড স্ট্রিনজেন্ট অ্যাকশন, মানে যে প্রতিবাদ করবে। আর আরেকটা করতে পারে যেটা হচ্ছে হঠাৎ করে সারা দেশে এমার্জেন্সি ডিক্লেয়ার করে দিল, নিয়ে সমস্ত নিজের ক্ষমতা কুক্ষিগত করে দেশটাকে কি বিক্রি করে দিবে পুরো। আমার তো মনে হচ্ছে দেশটাকে, আমাদের এত প্রিয় দেশ, আমাদের মাতৃভূমিটা কে কারো কাছে কমিটমেন্ট করে বিক্রি করে দেওয়ার পরিকল্পনাও চলতে পারে। আমি আশ্চর্য হব না। দেশের মানুষ এদের আন্ডারে সেভ নয়। সুপ্রিম কোর্টের 5 জন অ্যাক্টিং চিফ জাস্টিসকে দিয়ে করা উচিত। এই কদিনের দেশের কত টাকা লোকসান হয়েছে, কত আর্থিক বিপর্যয় হয়েছে, কত অর্থনীতিতে ধস নেমেছে, এবং এই টাকাগুলো কি কাউকে পাইয়ে দেওয়ার জন্য, দেশটাকে বিক্রি করে দেওয়ার জন্য, দেশটাকে পেছিয়ে দেওয়ার জন্য? ইজ ইট এ প্ল্যানিং? আমি আমাদের তৃণমূল কংগ্রেস পার্টিকে বলেছি সব পলিটিক্যাল পার্টির সাথে একসাথে কাজ করতে, এটা বড় ইস্যু। এমনকি সিপিএম মেবি মাই পলিটিক্যাল ইডিওলজিক্যাল আই হ্যাভ দ্য বেসিক ডিফারেন্সেস বিটুইন মি অ্যান্ড সিপিএম, কিন্তু আমি তাও বলেছি যে দরকার হলে কংগ্রেস, সিপিএম, মায়াবতীজি, মুলায়ম যারা আছে, যারা এই ইস্যুতে সাপোর্টে থাকবে, আমরা একসাথে কাজ করব। 16 নভেম্বর থেকে শীতকালীন অধিবেশন, সরকারের জবাবদিহি চাইবেন বিরোধীরা, ফের অশান্ত হবে সংসদ, বিউগল বাজিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।